অনেক অনেক বছর আগে একটি ছোট গ্রামে থাকত দিনু নামের এক গরিব কৃষক। সে প্রতিদিন মাঠে কাজ করত, মাথার ঘাম পায়ে ফেলে। একদিন জমিতে কাজ করতে করতে হঠাৎ সে খুঁজে পেল একটা অদ্ভুত কলস। দিনু কলসটা তুলে আনে। ওরে বাবা, এটা তো দেখতে অনেক পুরনো, ভেতরে কিছু আছে নাকি? কলসটা মাটিতে রেখে কলসের মুখ খুলতেই বের হলো এক ভয়ঙ্কর দৈত্য। বহু বছর পর কেউ আমাকে মুক্ত করল। আমি অনেক দিন ধরে বন্দী ছিলাম। আপনি কে? আমি একটা দৈত্য। তুমি আমাকে মুক্ত করেছ, এই জন্য তোমার জন্য এক উপহার আছে। এই কলস, এতে প্রতিদিন একবার যা চাবে তা পাবে। ওরে, দারুণ তো! কিন্তু মনে রেখো, যদি লোভ করো সব হারাবে। প্রথম দিন দিনু চাইল এক বাটি খাবার। কলস থেকে বের হল গরম গরম খিচুড়ি। আহা, এমন খিচুড়ি জীবনে খাইনি। দ্বিতীয় দিন সে চাইল নতুন জামা কাপড়। কলস এবারও নিরাশ করল না, তাকে সাথে সাথে নতুন জামা দিল। তৃতীয় দিন দিনুর মনে লোভ ঢুকে গেল। এই কলস দিয়ে যদি সোনা, গহনা, ঘোড়া, বড় বাড়ি সব একসাথে চাই। সে একসাথে চাইল অনেক কিছু। কলস থেকে বের হচ্ছে সোনা, গহনা, ঘোড়া। হঠাৎ সব থেমে যায়। কলস কাঁপতে শুরু করে, দোহা কালো হয়ে যায়। লোভ করলে শাস্তি পেতেই হবে। সব সোনা সব হারিয়ে দিনু বুঝল, লোভ মানুষকে ধ্বংস করে। আমি লোভ করেছি, যার ফল পেয়েছি। আসলে সততার পরিশ্রমই সবচেয়ে বড় সম্পদ। লোভে পাপ, লোভ করার জন্যই আমার সব হারাতে হইল। শিক্ষা: জাদু নয়, মানুষের আসল শক্তি তার সততা আর পরিশ্রমে। লোভ করলে সব হারাতে হয়।